পূর্ব বর্ধমানের ভাতারের স্বর্ণচালিদা গ্রামের কাছের এই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এখন ধান কাটার মরশুম, এই সময় ধান কাটার মেশিন দিয়ে ধান কাটা চলছে, কিন্তু ট্র্যাক্টর এবং ধান কাটার মেশিন পাকা রাস্তায় ওঠার জন্য কিন্তু এরকম পরিস্থিতি। প্রশাসনের তরফ থেকে প্রতিনিয়ত প্রচার করা হচ্ছে এই বিষয়ে যেন স্বচ্ছ পদক্ষেপ গ্রহণ করে যারা এই ধান কাটার মেশিন এবং যারা ধান কাটতে ব্যস্ত তাদেরকে কিন্তু কোনো মতেই সেই বিষয়ে কারোর ভ্রুক্ষেপ নেই। দেখতে পাচ্ছেন সরাসরি যে বাস থেকে প্যাসেঞ্জারকে নেমে পড়তে হচ্ছে এবং বাস আসছে এবং প্যাসেঞ্জাররা হেঁটে হেঁটে আসছে। সরাসরি আমরা সেই ছবি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে কি নির্মম পরিস্থিতি। অবশ্যই বর্তমান সময়ে ধান কাটার জন্য ধান কাটার মেশিনের অবশ্যই প্রয়োজন আছে, কারণ কৃষিকাজে যদি আধুনিকীকরণ না সংযোজন করা হয় তাহলে কিন্তু কৃষিকাজ এগিয়ে যাবে না। কিন্তু তার পাশাপাশি সাধারণ মানুষের জীবন যে ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত, সেই বিষয়ে কিন্তু এক চরমতম পরিস্থিতি তৈরি হচ্ছে সমগ্র ভাতার ব্লক জুড়েই। শুধুমাত্র ভাতার নয়, অন্যান্য ব্লকে কিন্তু একই ছবি। মেন রাস্তা থেকে শুরু করে যেসব রাস্তাগুলো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে সেসব রাস্তাতে কিন্তু এরকম পরিস্থিতি। অবশ্যই ধান কাটার জন্য ধান কাটার মেশিনের প্রয়োজন, কিন্তু ধান কাটার পর এই যে রাস্তার এই পরিস্থিতি তৈরি হচ্ছে এবং প্রতিনিয়ত বৃষ্টিপাতও মাঝে মাঝে ঘটছে এবং বৃষ্টিপাতের পরিমাণটা খুব বেশি না হওয়ার জন্য কিন্তু এই পরিস্থিতি। এখানে যে কোনো সময় সমগ্র ভাতার ব্লক জুড়ে যে কোনো রাস্তায় যে কোনো সময় কিন্তু বড় ধরনের এক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, সেই আশঙ্কা করাই যাচ্ছে। আমরা এই ছবি কিছুদিন আগে আমরা দেখিয়েছিলাম কাটোয়া বর্ধমান মেন সড়কের উপরে যে পরিস্থিতি। আজকে আমরা দেবপুর কামারপাড়া থেকে দেবপুর এই যে রোড, সেই রাস্তায় কিন্তু একই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। এরকম পরিস্থিতি কিন্তু প্রতি বছরই কিন্তু এরকম পরিস্থিতি ঘটেই চলেছে। এই বিষয়ে প্রশাসন তার সদর্থক প্রচারের মাধ্যমে তারা জানাচ্ছে কৃষককুলকে যে তারা যেন অবশ্যই এই বিষয়ে পদক্ষেপ নেয়, কিন্তু সেরকমভাবে কৃষকদের তাদের সরাসরি তারা এই কাজে যুক্ত নয়। যারা ধান কাটার মেশিন এবং যেসব ট্র্যাক্টর যারা ব্যবহার করছেন তারা এই কাজের সঙ্গে যুক্ত। অবশ্যই ধান কাটা হচ্ছে, কিন্তু এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে এই পরিস্থিতি থেকে সাধারণ মানুষের জীবন যে প্রতিনিয়ত তারা একটা দুর্ঘটনার সম্মুখীন হয়ে চলেছে, এই বিষয়ে অবশ্যই কঠোরভাবে প্রশাসনের নজর দেওয়া উচিত। আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি 7 দিন সংবাদের পর্দায়। না না এটা হবে না, ও গাড়িটা দাগ করে দিয়েছে। আমাদের যেতে হবে, পরিষ্কার